যে পিকচারে যে একটা কালার ছিল না, বৃত্তাকার একটা কালার, ওটা কিভাবে চেঞ্জ করছেন আরেকবার দেখে দিন না। কোনটার কথা বলতেছেন? এই যে এই ছবিটার জাস্ট ওটা চেঞ্জ করেন কিভাবে, এটা আরেকবার দিন। বাইরের অংশ না ভিতরের অংশ? স্যার ভিতরের অংশ ইয়েলো কালারটা শুধুমাত্র। ও, শুধু ইয়েলো কালারটা না? শুধু ইয়েলো কালারটা স্যার যদি স্যার ওটা করতে চাই একটু, তাহলে আমি যদি ওটা বলি একটু আমি দুইটা জিনিসে হেল্প নিতে পারি। ম্যাজিক ওয়ার অথবা ম্যাজিকটা নিব আমি, কারণ ম্যাজিকটা এক ক্লিকেই হয়ে যাবে। ওকে। ও সরি, এই যে এক ক্লিকেই হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে। ইয়ামেন, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, সিলেক্ট করছেন এরপর এক ক্লিক ম্যাজিক টুল করবেন। ক্লিক করে যে জায়গাটাতে আপনি সিলেকশন করতে চান, হলুদ, হলুদের যে কোনো একটা প্লেসে জাস্ট ক্লিক করবেন, তাইলেই হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে 1 ঘন্টা পর আবার কথা হচ্ছে। হ্যাঁ, আপনারা এখন জুম ক্যান্সেল আউট করে দিতে পারেন, আবার 1 ঘন্টা পর ব্যাক করবেন। ওকে, আল্লাহ হাফেজ। 1 ঘন্টা মানে হচ্ছে গিয়ে 4টার সময় ব্যাক করবেন। হ্যাঁ, ওকে স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ঠিক আছে। ঠিক আছে। বন্ধু আমাকে এলাকা থেকে রাইছি না আপনাদের আমার ভিতরে এলাকা তো ভাই আমি মুক্ত এলাকা ভাই জানো। আচ্ছা, সবাই একটু আসতে থাকুক। কারো কি কোনো কোশ্চেন আছে? ইন দ্য মিন টাইম এখন তো আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন, মানে কারো কোনো প্রবলেম থাকলে আমি এখন সলভ করে দিচ্ছি আর কি। আমার ছোট একটা লেকচার বাকি আছে, তারপরে হচ্ছে সবার প্রবলেম নিব। বাট আপনারা এখন থেকে শুরু করতে পারেন, সমস্যা নেই। সবাই আসতে থাকুক। হ্যাঁ মুজিবুর ভাই বলেন। হ্যাঁ, পাচ্ছি জেপিজি জেপিজি। লেখা জয়েন্ট পিকচার এক্সপার্ট গ্রুপ। আবার আরেক বই দেখলাম জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ লেখা। জেপিজির পুরো অর্থ, জেপিজির ফুল এক্সপানশনটা। আচ্ছা, জেপিজিটা পিকচার এক্সপার্ট গ্রুপ। আবার বই দেখলাম জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। আমি বলছি এইটা উইকিপিডিয়া যেটা বলা আছে সেটাই হবে। আমি তবু আরেকবার কনফার্ম করে দিচ্ছি আপনাকে। ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ যেটা আপনি প্রথম বলেছেন সেটাই। জি জি, ওকে থ্যাংক ইউ। স্যার। আরেকটা প্রশ্ন স্যার। জি বলেন। প্রশ্নটা হলো ফটো টেস্ট করি ক্ষেত্রে কি সাবজেক্ট হয় ফাইলে ক্লিক করে প্লেসলে এটা কি সাবজেক্ট? আচ্ছা, আপনার অডিও না ভেঙে ভেঙে আসছে, এই জন্য আপনার কথা আমি শুনতে পারিনি। আপনি যদি আরেকবার বলতেন অথবা যদি চ্যাটের মধ্যে লিখে দিতেন ভালো হয়। কথাটা ভেঙে ভেঙে আসতেছিল তো। জি স্যার।
if a file is placed in Photoshop then it is converted to smart object. হ্যাঁ, আপনি যদি কোনো একটা ফটোগ্রাফকে যদি ড্র্যাগ করে ফটোশপে নিয়ে যান তখন সে নিজে নিজে একটা স্মার্ট অবজেক্ট হয়ে বসে থাকবে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই আসতে থাকুন, অনেকেই তো এখন আসে নাই। ছিল। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কে কে বলতেছেন? জি স্যার, আমি ইয়ামান বলছি। ইয়ামিন, আর হ্যাঁ। বলছিলাম যে শিবির কি আমাদের ক্লাসে কেউ ছিল? উনি নাকি ফার্স্ট ক্লাস করছিলেন, এরপর থেকে নাকি আর ক্লাস করতে না, আমাদের এরকম তো একটা। আমি বুঝিনি, আরেকবার বলবেন? নেটওয়ার্ক ডিপ করছে। বলছিলাম যে শিবলি নামে কে একজন কি আমাদের ক্লাসে ছিল? অডিওটা ভেঙে আসতেছে, আমি কিছুই বুঝতেছি না। আপনি একটু চ্যাটে লিখে দেন, তাহলে আমি বুঝতে পারবো। শিউলি নামে কি আমাদের ক্লাসে ছিলেন? শিউলি না মনে হয়, কেন বলেন তো? ওকে, আচ্ছা এই গ্রুপ নিয়ে আমি একটু কথা বলবো। গ্রুপে বেশ কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি যারা আমাদের এখানে নাই। বিশেষ একজনকে দেখলাম, শাকিল। শাকিল নামে এখানে কেউ আছে? জি স্যার, আন্না আক্তার। আপনি কি এটাই আমার। আপনি কি শাকিল? জি না, আমার নাম আন্না আক্তার, বাট আমার ভাইয়ের ফোনে ওইটা ইয়া করে, আমার তো ফোন নাই এজন্য। ওকে, আচ্ছা শিউলি যে আমি দেখতেছি, আহ, শিউলি নামে তো কেউ আমাদের নাই। কবে কমেন্ট করছে একটু বলতে পারবেন? আজকে স্যার। আজকে কখন? আশিকুর রহমান নামে একজন কমেন্ট করেছে। শিউলি বকুল। আশিকুর রহমান কে এখানে? আমি স্যার, আমি আশিকুর রহমান। ও আচ্ছা, আশিকুর রহমান, তাহলে ঠিকই আছে। জি। শিউলি যে কমেন্ট, ও শিউলি বকুল না? আমি ক্লাস করেছি কিন্তু পরবর্তীতে হয় না, ক্লাসগুলো করতে পারি, কাইন্ডলি একটু বলবেন? আচ্ছা শিউলি বকুল, আচ্ছা এটা একটা জিনিস। আর শাকিল নামে একজন কি আপনাদের এখানে আছে? জি স্যার, আমি আন্না সরি আক্তার। সরি, আমি ভুলে গেলাম তো। শাকিল শাকিল শাকিল। শিউলি বকুল উনাকে তো আমি চিনি না। স্যার ওইটা আমার ভাইয়ের, মোহাম্মদ শাহিনুর মোল্লা। কে শিউলি বকুল? জি স্যার, জি। ও আচ্ছা, অ্যান্সার পেয়ে গেছেন আপনারা, ভেরি গুড। ওকে, যদি গ্রুপে যদি এরকম অন্যান্য কোনো আইডি দিয়ে, একটু বলে নিই, একটু শুনেন মনোযোগ দিয়ে কথাটা, যদি অন্য কোনো আইডি দিয়ে আপনারা গ্রুপে জয়েন করেন, একটু গ্রুপে লিখে দিবেন যে আমি আমি হচ্ছে আরেকজনের হয়ে এরকম ভাবে এই আইডিতে যাচ্ছি, আপনি কোন স্টুডেন্ট তার আইডি নাম্বার আর তার নাম্বারটা একটু দিয়ে দেবেন এখানে, ঠিক আছে? তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কালকে আমি এই শাকিল যিনি ছিলেন ওনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কন্টিনিউ করি। জি স্যার। আচ্ছা ওকে,
আবারও ছবিটাতে যাই, পাখির ছবিতে। আজকে যে জিনিসটা এখন দেখাবো সেটা সিলেকশনেরই একটা পার্ট, এটাকে বলে ফেদার। ফেদার আমি ম্যাগনেটিক দিয়ে আমি পাখিটাকে মনে করেন সিলেক্ট করছি। এটা আসলে যে কোনো সিলেকশনের ক্ষেত্রেই খাটবে, তবে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে একটা সিলেকশন যে হলো, ঠিক আছে, আপনি রাইট বাটন ক্লিক করে এই জায়গাটার মধ্যে ফেদারে যাবেন। ফেদার জিনিসটা যেটা হচ্ছে গিয়ে আপনার যতটুকু সিলেকশন আছে, ফেদার যেটাকে করবে যে ওই সিলেকশনের বাইরেও একটা সিলেকশন, না ওই সিলেকশন থেকে ভিতরের দিকে একটু ট্রান্সপারেন্ট হয়ে ছবিটাকে হচ্ছে গিয়ে সিলেক্ট করবে। যেমন এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যদি আমি ফেদার রেডিয়াস 10 দিয়ে আমি সিলেক্ট করি, না ফেদার রেডিয়াস 10 দিয়ে সিলেক্ট করলে আপনারা বুঝতে পারবেন না, কারণ ছবিটা অনেক বড়। আমি ফেদার রেডিয়াস 100 দিয়ে, আপনি কি সিলেকশনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ফেদার রেডিয়াসটা আমি 0 যদি দিই, ফেদার রেডিয়াস যদি আমি 1 দিই, তাহলে সিলেকশনটা যেরকম, আর ফেদার রেডিয়াস যদি আমি এখন 100 দিই, সিলেকশনটা একটু ছোট হয়ে আসছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন সিলেকশনটা ভালো, জিনিসটা কি হইলো সেটাকে বোঝার চেষ্টা করি। যে ফেদার রেডিয়াস আমার 1 থাকে, মানে অথবা 0 থাকে, 0 তো মনে হয় দিবে না, 1 0 দিবে, 0 তো মনে হয় দিবে না, মনে হয় দিবে না। ফেদার রেডিয়াস 1 হয়। আমি এটা কপি করলাম, পেস্ট করলাম, এটাকে একটু বাইরে নিয়ে আসি, দেখেন ধারগুলো মিশে গেছে, অন্তত স্মার্ট হয়েছে। আচ্ছা, এখন ঘটনা যেটা হচ্ছে গিয়ে আমি যদি কপি পেস্ট করি তাহলে তো আমার সিলেকশন চলে যাচ্ছে, সিলেকশনটা আমি আর ব্যাক করাইতে পারবো না। আচ্ছা, কোনো সমস্যা নাই, ফেদার রেডিয়াস আমি এটাই বারবার দেখাচ্ছি। অবশ্যই আমি এখন দিতে পারবো না, কারণ হচ্ছে কি আমার সিলেকশনের কোনো একটা আইকনকে ক্লিক থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করলে আমি ফেদার রেডিয়াস অপশনটা পাবো। রাইট বাটন ক্লিক করে ফেদার দিব, ফেদার রেডিয়াস 1। আচ্ছা, 1 হলে কি হবে দেখতে পারছেন। এবার যদি আমি 100 দিই, 100 না, মনে করেন আমি 50 দিলাম, এটা যদি কপি এবং পেস্ট করি, কি হয়েছে বুঝতে পারছেন? তো প্রান্তটা মিশে গেছে, সফট হয়েছে, মিশে গেছে, মানে ওর যেই ইয়াগুলা এই জায়গাটার মধ্যে থেকে যেই পিক্সেল গুলা ছিল এগুলা ভ্যানিশ হয়ে গেছে অলমোস্ট। এইবার এই জিনিসটাকে যদি আমি ফেদার 100 দিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখছেন? তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, ফেদার যে জিনিসটাকে আপনি কি করে, ফেদার হচ্ছে গিয়ে যে এইজ বা ধার আছে ওটা স্মুথনেস ক্রিয়েট করে। আচ্ছা, ইয়ামিনের একটা কোশ্চেন নিয়ে নিচ্ছে। হ্যাঁ ইয়ামিন বলেন। স্যার ফেদার অপশনটা কই থেকে অন করছেন? আচ্ছা, এটা তাহলে আমি আরেকটা एग्जांपल দিয়ে দেখাই দিই। মোর খুঁজতেছি ভাই, মোর পাই না। আচ্ছা, মনে করেন আমি একটা সিলেকশন করলাম, দেখেন আমি একটা সিলেকশন করলাম, ঠিক আছে, করছি না? এটা কি দেখতে পাচ্ছেন? এই সিলেকশন কয় ভাবে করা যায়? মার্কিউ দিয়ে করা যায়, ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে করা যায়, ওয়ার্ন দিয়ে করা যায়, পেন টুল দিয়ে করা যায়। এই পিঁপড়ার মতো হাঁটা তো যে কোনো জায়গা থেকেই করা যাচ্ছে, তার 4টা জায়গা আমরা খুঁজে পাইছি না? জি গুড। এবার আপনার ওই টুলের যে কোনো একটা সিলেক্ট থাকতে হবে। তারপরে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন ফেদার অপশনটা, ঠিক আছে? এই হচ্ছে কি আপনার কোশ্চেন অ্যান্সার, ফেদারটা কোথায় খুঁজে পাবেন।
আচ্ছা, এইটাকে আমি যদি মনে করেন এখন আমি সার্কেলের ক্ষেত্রে ব্যাপারটা দেখাই, আমি যদি 1 দিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা তো নীলের উপর নীল বোঝা যাবে না? মনে আসে না। দেখেন এটা দেখেন না বুঝলাম, অনেক শেপটা সত্যি করে অনেক করি। শার্প না? হ্যাঁ স্যার। স্যার দেখেন এই যে অনেক শার্প কিন্তু। আচ্ছা, এইবার আমি যেটা করব, আমি আরেকটা রেডিয়াস করব, আরেকটা সার্কেল করব, যেটা আমি ফেডার দিব হচ্ছে গিয়ে 50, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেখছেন এটা পার্থক্য? অনেক হ্যাঁ। আচ্ছা, এবার আমি 100 যদি দিই, এই তিনটা দেখেন এবার। এটা থেকে এটা একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে না? এটা আরেকটু বড় হয়ে গেছে মনে হচ্ছে না? দেখেন আমি যখন সিলেক্ট করলাম এটা সাইজ দেখেন, আমি যখন এটা সিলেক্ট করলাম তার সাইজ কত ছোট, এটা সিলেক্ট করলাম সাইজটা একেবারে যেটা ছিল সেটাই। তার মানে ফেদার দিলে ও হচ্ছে গিয়ে ভিতর থেকে বাইরের দিকে আস্তে আস্তে তার পিক্সেল গুলাকে ট্রান্সপারেন্ট করে দেয় এবং স্মুথ করে দেয়, ব্যাপারটা হচ্ছে সেটাই। ঠিক আছে, বুঝে গেছে? আমি আরেকটা ছোট এক্সাম্পল দিচ্ছি, এটা করে আমি রানা মিয়ার প্রশ্ন নিয়ে নিই। আমি 1-এ না গিয়ে 10-এ গেলাম, 1 আর 10-এর পার্থক্যটা বুঝি। এই হচ্ছে 1 আর 10-এর পার্থক্য। ব্যাস, তাহলে তোমার ওটা বুঝাই যাচ্ছে ফেদার দিয়ে যে কাজ হয়। আচ্ছা, কে জানি কোশ্চেন করবে বলছিল? রানা ভাই বলেন। স্যার আমি যখন মানে এই টুল দিয়ে পরে পরের বার সিলেক্ট করতে গেছি, মানে ফেদার আনতে গেছি, তখন মানে লেখা দেখাইতেছে এমটি। আমি কোশ্চেনটা বুঝি নাই, কেউ কি একটু হেল্প করতে পারবেন? উনি কি বলছে? আর আমি অডিওটা ক্লিয়ার ছিল না আমার কাছে। আমিও শুনতে পাই নাই স্যার, অডিওটা ক্লিয়ার না। অডিওটা মজা লাগছে। ম্যাগনেটিক মানে যখন মানে একটা সিলেক্ট করছি, জি জি, তারপরে ওইটা সিলেক্ট হয়েছে, আমি ওইটা সিলেক্ট করতে পারছি, ফেদার আনতে পারছি, সবকিছু করে অন্য জায়গায় আর কি কপি পেস্ট মানে পেস্ট করছি। তারপরের বার যখন আরেকটা মানে ম্যাগনেটিক টুল দিয়ে করতে গেছি, তখন মানে লেখা আসতেছে এমটি। আপনি স্ক্রিনটা শেয়ার দেন তো একটু, আমারটা বন্ধ করে দিচ্ছি। স্যার আমি ফোন নিয়ে ইউজ করতেছি। ফোন দিয়ে ইউজ করতেছেন? এমটি, এমটিটা আসবে এই যদি এমটি কখন আসতে পারে দেখি তো, এমটি কখন আসতে পারে? এমটি তো আসার এমটি কখন আসতে পারে? আপনি একটু চেষ্টা করেন যেই জায়গার যে লেয়ারে আপনার ইমেজটা আছে সে লেয়ারে লেয়ার সিলেক্ট করে তারপরে হচ্ছে গিয়ে আপনার সিলেকশন টুল ব্যবহার করে, তাহলে মোটামুটি কোনো মানে কমান্ডই আপনার আসবে না তাহলে। ঠিক আছে, চেষ্টা করুন এটা। আর আরেকটা বারবার খেয়াল করবেন, আপনারা তো জানেন যে যখন কোন একটা কাজ করতেছেন সেটা কিন্তু লেয়ারের কাজ, কাজটা শুরু করার আগে সেই লেয়ারটা সিলেক্ট করে নিয়ে আপনারা। ঠিক আছে, হ্যাঁ বলেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন যেহেতু নাই আমি নেক্সট টপিক চলে যাই। আচ্ছা, এখন যে জিনিসটা বলবো সেই জিনিসটা একটু, আচ্ছা তপু ভাই, হ্যাঁ তপু ভাই বলেন। আপনি ওই যে সেভ করার সময় মানে সেভ অ্যাজ থেকে দেখাইতেছিলেন, মানে ফাইল ছোট হয় বড় হয়,
মানে ফাইলের সাইজ গুলা, এমবি গুলা, কেবিবিএস, হ্যাঁ 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 আচ্ছা সাইজ ছোট বড়। এটা যদি আর একটু মানে আমি একটা অপশন দিলাম সেভের এখানে গিয়ে এক্সপার্ট সেভ ইন ওয়েব, ওয়েব নাকি জন্য এরকম একটা লেখা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা ওটা ওটা আমি বলবো আপনাকে। ওটা হচ্ছে গিয়ে আচ্ছা ওয়েব মানে এক্সপোর্ট হচ্ছে থেকে, যখন হ্যাঁ আপনারা ওয়েবসাইট, সেভ ফর ওয়েব। হ্যাঁ এগুলার জন্য বেসিক্যালি পিএনজি ফরম্যাটই হয়। পিএনজি আমি যেভাবে সেভ হ্যাঁ করি সেভাবে কেউ সাধারণত পিএনজি সেভ করে না। সেভ ফর ওয়েব মানে হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস, ওটা দিয়ে সবাই হ্যাঁ হ্যাঁ পিএনজি ওয়েবের জন্য সেভ করে। তো ওয়েবের যে পার্টটা আমাদের থাকবে ওখানে আমি দেখাই দিব আপনাদেরকে, তবে আপনি আগে থেকে দেখে রাখছেন, খুবই ভালো করছেন। ঠিক আছে, আচ্ছা আমাদের একটা ওয়েবের একটা পার্ট থাকবে মনে হয়, যদিও এটা ওয়েবসাইট ডিজাইনের কোনো ইয়া না, মানে কোর্স না, তবুও একটা আমাদের ইয়া আছে, সেকশন আছে যেখানে আমরা এই জিনিসটা ডিসকাস করব। আচ্ছা শরীফুল আলম ভুইয়া বলেন। স্যার আপনার ম্যাজিক টুল থেকে কিভাবে যেন কালার রেঞ্জটা দেখলাম স্যার, ওটা ভুলে গেছি স্যার। ম্যাজিক টুল থেকে কালার রেঞ্জ, ম্যাজিক টুল কালার রেঞ্জ কি জিনিস? স্যার যে আপনি কালার লেভেলটা দেখাইলেন যে কোথায় কত পার্সেন্ট থাকে। ও হ্যাঁ, কিচ্ছু না, এটা আপনি ম্যাজিক টুলের কোনো কাহিনীও না। এটা হচ্ছে কি আপনি ইয়ে করবেন, কোনো কিছু সিলেক্ট করারই দরকার নাই, লেয়ারও ডিসিলেক্ট করে দেন। আপনি এই যে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার আছে না, জি স্যার এই জায়গায় ডাবল ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক, জি স্যার হ্যাঁ মনে পড়ছে। তখনই দেখবেন যে আপনার মাউসটা হয়ে গেছে বাইরে আনলে। এবং মজার ব্যাপার হচ্ছে এখান থেকে আপনি ওয়েবসাইটেও ড্রপ এটা নিতে পারবেন, এটা অন্য কোনো, আচ্ছা এটা পরের কাহিনী, এগুলো এত এখন দরকার নাই, যেটা আমরা এখানে শেষ করি। ঠিক আছে, এতটুকু বন্ধ। এইবার সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি একটু অন্য বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে আপনারা তো সবাই ল্যাপটপে অথবা হচ্ছে গিয়ে ডেস্কটপে কাজ করেন, করেন না? জি স্যার। জি স্যার। আমাকে একটু বলেন তো আপনারা টানা কতক্ষণ কাজ করতে পারেন? ঘন্টাখানিক। ঘন্টাখানিক। ওই সময় কোনো দিকে তাকান? কাজ করার সময় মনোযোগ অন্যদিকে যায় না। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে খারাপ একটা ব্যাপার। আমাদের চোখ, ঠিক আছে, এই যে আমাদের মোবাইলের মধ্যে যেই যে কালারটা মানে যে ব্রাইটনেসটা আছে, ল্যাপটপে অথবা ডেস্কটপ ব্রাইটনেসটা আছে, এটা আমাদের চোখের জন্য কিন্তু অনেক ক্ষতিকর, স্পেশালি হচ্ছে গিয়ে রাতের বেলা। এটা বলে ব্লু লাইট, আমাদের জন্য চোখের জন্য ক্ষতিকর। মোটামুটি লাল আলো, আপনারা মোবাইল যে ইউজ করেন স্মার্টফোন, ওখানে রিড মুড নামে একটা অপশন থাকে, এটা কি আপনারা দেখছেন? অপশন স্ক্রিনটা হলুদ বের হয়ে যায়, একটু হলুদ হয়ে যায়, এই স্ক্রিনটি একটু হলুদ হয়ে যায়, এটা চোখের জন্য কিন্তু অনেক আরামদায়ক, এটা চোখের জন্য ভালো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে মোবাইলে যারা একটু বেশি পড়াশোনা করে অথবা হচ্ছে গিয়ে গেম খেলে অথবা মোবাইলে যারা একটু কাজ টাজ করে আর কি, ফেসবুকে থাকে, আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন দিনের বেলা ও রাতের বেলা, যদিও একটু দেখতে খারাপ লাগবে কিন্তু আপনার চোখটা সেভ হবে, এটা খুব বড় ইম্পর্টেন্ট ব্যাপার। আমি কেন এই ইস্যুটা তুললাম, কারণ আমরা এই জায়গাটার মধ্যে অনলাইন মার্কেট প্লেসে কাজ করার কথা বলতেছি, এবং ওখানে যখন আমরা কাজ করতে যাব আমাদের ক্লায়েন্ট বলে দেবে এতটা থেকে এতটার মধ্যে আমার ফাইল চাই, ওরা অনলাইনে বসেও থাকবে, আপনি কোনো দিকে নড়ার সুযোগ পাবেন না, আপনি খুব কম সময়ের মধ্যে অনেক বেশি বেশি কাজ করা লাগবে, ওই সময় চোখের যত্নটা খুব ইম্পর্টেন্ট। আর ওই কাজ তো পরের কাহিনী, আগে যে আপনারা এত প্র্যাকটিস করবেন, আপনারা দেখবেন যে এই কাজগুলো এত মজার যে আপনি অন্য কোনো দিকে চোখ নেওয়ার সুযোগই পাবেন না। এই জন্য যেটা হয় আপনাদের হেলথ আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। আমি আপনাদেরকে আজকে দুটো টুলের কথা বলবো যেগুলো আপনারা মোবাইলে তো ইউজ করবে না, ল্যাপটপ অথবা ডেস্কটপে এই দুটো টুল আপনারা ইনস্টল করে রাখবেন, যেগুলো আপনাকে হচ্ছে কি আপনার শরীরটাকে সেভ রাখবে। ঠিক আছে, একটা একটা ইনফরমেশন শুনেন, 20-20-20 আমি এখানে লিখে দিচ্ছি, 20-20-20 এটার কথা কেউ শুনছেন এর আগে? 20-20-20 না স্যার। না স্যার আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ডেস্কটপে অথবা মোবাইলে যেখানেই থাকেন না কেন 20 মিনিট পর, ঠিক আছে, 20 মিনিট পর, আমি একটু ছোট করে দিই,
20 মিনিট পর 20 ফিট দূরত্বে 20 সেকেন্ড তাকায় থাকবে। ঠিক আছে? আমরা ক্লাস করতেছি টানা 40 মিনিট ধরে, এটা কিন্তু আমাদের 40 চোখের জন্য ক্ষতিকর হবে। আপনারা যেটা করবেন 20 মিনিট পর 20 দূরত্বে 20 সেকেন্ড তাকায় থাকবেন। এটা চোখের যে নার্ভ গুলো আছে অনেক শিথিল হয়ে যাবে, চোখটা ধরে আসবে না। এখন কথা হচ্ছে গিয়ে এই যে একজন বললো আমি টানা 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করি, 20 মিনিট যে কখন চলে যায় কেউ টের পায় না। এই জন্য টেকনিক আছে, ওই টেকনিকটাই আপনাদের আমি এখন দেখাবো। আমি স্ক্রিন শেয়ারটা একটু ওয়েবসাইটে দিয়ে একটা নিয়ে যাই, আমি অন্য একটা জায়গায় স্ক্রিন শেয়ার দিব। আমি 2টা টুলের কথা বলবো যেগুলো হচ্ছে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, একটা হচ্ছে দেখেন FLUX ফ্লাক্স, ওয়েবসাইটটা হচ্ছে app.lux। কি এক্সটেনশন নাকি এমনি এটা একটা সফটওয়্যার যেটা আপনার ইয়েতে, যেটা আপনার ওয়েবসাইট ইয়েতে কি জানি পিসিতে ইনস্টল থাকবে আর কি। ঠিক আছে? এক্সটেনশন। হ্যাঁ, f.lux এটা যেটা হবে আপনারা অবশ্যই পড়বেন এখানে কি লিখছে। এবার নোটিস হাউ পিপল টেস্টিং এট নাইট হ্যাভিং দ্য eerie blue glow থাকে, এগুলো একটু পড়বেন, এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? আমার পিসিতে এটা ডাউনলোড করা আছে। ও যেটা করবে, ও হচ্ছে গিয়ে এরকম একটা উইন্ডো আপনাকে দিবে, এটা ওই ইয়ার নিচ থেকে, ওই নিচে যে ট্যাব বার আছে, ওরা হচ্ছে গিয়ে আপনার একেবারে সানরাইজ থেকে শুরু করে একেবারে মানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই পুরো টাইমটা ধরে ওরা হচ্ছে গিয়ে বাইরের সানলাইট অনুযায়ী আপনার ডেস্কটপের কালার কখন কিরকম করা লাগবে ওটা অটোমেটিকলি চেঞ্জ করে দিবে। ঠিক আছে? ব্রাইটনেসের মতো লাইক এটা ব্রাইটনেস, তবে এই ব্রাইটনেসটা হচ্ছে গিয়ে একটু কি বলবো অফ হোয়াইট ব্রাইটনেস। ব্রাইটনেস মানে কিন্তু আপনার আস্তে আস্তে কালারটাকে কালোর দিকে নিয়ে যাওয়া, এটা কালোর দিকে নিবে না, এটা কালোর দিকে নিবে না। এটা যেটা করবে এই যে ওয়েবসাইটে কালারটা কেমন একটু, জি বুঝি নাই, কে বললেন? মানে এটা আই প্রোটেক্ট হিসেবে ব্যবহার হবে। আই প্রোটেক্ট হিসেবে ব্যবহার হবে। ওয়েবসাইটে কালারটা দেখছেন সাদা না, একটু হচ্ছে গিয়ে লালচে, এটা আপনার চোখের জন্য ভালো। আপনি যখন বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যান দেখবেন যে রেস্টুরেন্টগুলোতে একটু আমাদের যে টিউব লাইটের যে সাদা আলো এটা কিন্তু ব্যবহার করে না। ঠিক আছে? ওরা একটু একটু লালচে একটা কালার ব্যবহার করে, লাইট ব্যবহার করে, যা চোখের জন্য ভালো এবং অনেকক্ষণ মানুষ ওখানে থাকলে ছবি সুন্দর আসে, এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে আর কি। তো f.lux যে ওয়েবসাইটটা ডাউনলোড করে নেবেন, এটা একটা জিনিস। ঠিক আছে? এবার আরেকটা, গুগল ক্রোম ব্যবহার করেন আপনারা? জি স্যার। ঠিক আছে, গুগল ক্রোম যারা ব্যবহার করেন, গুগল ক্রোমের এক্সটেনশন আছে, এটা কি জানেন? গুগল ক্রোমের কিছু এক্সটেনশন আছে। জি জানি। আচ্ছা, এগুলা কোথায় জানি পাওয়া যায়? গুগলের অ্যাপ থেকে না কোথায় জানি পাওয়া যায়? গুগল স্টোরেজ। গুগল স্টোর না? জি গুগল স্টোরেজ স্টোর। গুগল স্টোর স্টোর store.google না না, গুগল স্টোর না, এটা গুগল অ্যাপস, গুগল অ্যাপস অ্যাপস, গুগল অ্যাপসও না। অ্যাপস থেকে ওখানে অ্যাপস এর আমার আইকন দিয়ে আছে সে ক্রোমের ডান পাশে আমার আইকন দিয়েছেন ওইখান থেকে। না play.google.com এটাও না, কারণ আমি আরেকটু ভেবে না। এটা নি এক্সটেনশন আছে স্যার, মোর টুলস, ক্রোম অ্যাপস, ক্রোম স্টোর, ক্রোম স্টোর, ক্রোম স্টোর। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা হবে, এটা হবে CHR, হ্যাঁ ক্রোম স্টোর, ক্রোম ওয়েব স্টোর। জি ইয়া এইটাই, ঠিক আছে। আচ্ছা, এইখানকার এক্সটেনশনটার নাম হচ্ছে গিয়ে মাইক্রো ব্রেকস। সার্চ দি MICRO মাইক্রো BREAKS মাইক্রো ব্রেকস। এই যে মাইক্রো ব্রেকস হচ্ছে এটা।
এটা যে কাজটা করে সেটা আপনাকে দেখাই। গুড। এটা তো একটু ব্লার করে দেখা যাচ্ছে, আমি আমারটা থেকে দেখাই আর কি। দেখেন ওরা এরকম একটা জিনিস ইনস্টল করে এরকম জিনিস আসবে যেখানে লেখা থাকবে ব্রিদিং 20-20-20 ব্রেক এবং এক্সারসাইজ। ঠিক আছে, ওরা অটোমেটিকলি টাইম সেট করে রাখছে এভরি 2 আওয়ার ফর 2 মিনিট আপনারা নিঃশ্বাস নেবেন। ঠিক আছে, এই যে 20-20-20 লুক এট সামথিং 20 ফিট অ্যাওয়ে এন্ড প্রিভেন্ট ডিজিটাল আই স্ট্রেইন, মানে চোখের যেই স্ট্রেইনটা হয়। Every 20 minutes for 20 seconds. Break. Take a break and increase your productivity. Every 80 minutes for 6, মানে 60 মিনিট 1 ঘন্টা পর 6 মিনিটের জন্য একটা ব্রেক নেবেন, কোনো কাজ করবেন না। এক্সারসাইজ, স্ট্যান্ড দাঁড়াবেন এবং স্ট্রেচ, এটা হাত আমরা স্ট্রেচ করি না, হাত দিয়ে দুই পাশে নি স্ট্রেচ করি, হ্যাঁ। স্ট্রেচ টু রিলিভ জয়েন্ট এন্ড মাসেল পেইন এভরি 1 আওয়ার ফর 2 মিনিট। আপনি যদি এটা ইনস্টল করে রাখেন, এই টাইমগুলো ওরা নিজেরাই দিয়ে দিচ্ছে, আপনি এটাকে কমাইতে বাড়াইতে পারবেন। ওরা এখানে নিচে নোটিফিকেশন আসার আকারে আপনাকে বলে দিবে। ঠিক আছে, একটা নোটিফিকেশন আসে না নিচ থেকে, ডানের নিচ থেকে আসে না? হ্যাঁ স্যার। জি আসে। বলে দিবে, এবং ওটা বলে গেলে ওই যে বললাম না, অনেক বললো না 1 ঘন্টা কাজ করি, ও মনে করো 20 সেকেন্ড পর নোটিফিকেশন দিল, আপনি সঙ্গে সঙ্গে চোখ ঘুরে 20 সেকেন্ড বাইরে থেকে তাকায় থাকবেন 20 ফিট দূরে। 1 ঘন্টা পর বলবে আপনাকে একটু এক্সারসাইজ করতে, আপনি 1 ঘন্টা পর দাঁড়ায় 2 মিনিট এক্সারসাইজ করবেন। বলবে 80 মিনিট পর বলবে একটা ব্রেক নিতে, ওই ব্রেকের সময় আপনি এক গ্লাস পানি খাবেন অথবা হচ্ছে 1 কাপ চা খাবেন, যে কোনো একটা কিছু করবেন। 2 ঘন্টা পরে বলবে এই 2 মিনিটের জন্য একটু নিঃশ্বাস নিতে। এরকম ভাবে যদি আপনি মেনটেন করেন, আপনার শরীরটা পারফেক্ট থাকবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের ফ্যামিলির জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনি ইনকাম করবেন আপনাদের ফ্যামিলির জন্য, নিজের জন্য। কিন্তু এই ল্যাপটপে এবং মোবাইলে টানা কাজ করার কারণে হেলথের অনেক প্রবলেম ক্রিয়েট হয়, বিশেষ করে চোখের মাসেলের অনেক প্রবলেম হয়। এগুলা যেন না হয়, এটার জন্য এই যে অ্যাক্টিভিটি গুলো সবাই বলে এগুলা করতে, কিন্তু ওই যে অভ্যাসের কারণে হয় না। আর কম্পিউটারের কাজগুলো এত অ্যাট্রাকটিভ দেখার কারণে এই সময়গুলোকে মেনটেন করতে পারে না। তো আপনাদের সবাইকে, এটা তো ম্যান্ডেটরি কিছু না, এটা গ্রাফিক্স ডিজাইন কোর্সের কিছু না, এটা আপনাদের সবাইকে আমার খুবই রিকোয়েস্ট, আপনারা এই দুইটা টুল আপনারা ইনস্টল করে রাখবেন। ইনস্টল তো পারেনি এগুলো না, যে ওই যে ওয়েব স্টোর থেকে জাস্ট অ্যাড টু ক্রোম দিলেই হয়ে যাচ্ছে, ঠিক না? ওটা দিয়ে রাখবেন, আর হচ্ছে গিয়ে ফ্লাক্সটা ইনস্টল করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনারা খুব স্মুথলি অনেক দিন খুব ভালো মতো কাজ করতে পারতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম। এটা গ্রাফিক্স ডিজাইনের বাইরের 2টা টিপস। আর এই জিনিসটা খালি নিজেদের মধ্যে রাখবেন না, আপনাদের যারা ফ্রেন্ডসরা আছে অথবা কলিগরা আছে, আপনাদের যারা স্টুডেন্টরা আছে, তাদের সবাইকে বলবেন যে এই জিনিসগুলো একটু মেনটেন করতে। শরীর খারাপ করা যাবে না, সবচেয়ে বড় কথা এটাই। হ্যাঁ, ওকে স্যার। এবার আমি ব্যাক টু লেকচার। এখন আমাদের যেই পার্টটা সেটা হচ্ছে গিয়ে আপনাদের করা, সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সারের। আপনারা এবার আপনাদের প্রবলেম বলেন, আমি এখান থেকে সলভ করে দিচ্ছি। হ্যান্ড রেজ করে প্রবলেম বলেন। কাজী ভাই প্লিজ। স্যার আমার ওই ইয়েতে আর কি, মানে আপনার স্মার্ট অবজেক্ট এটা আনতে পারতেছি না অপশনটা। আপনি কি ডেস্কটপে আছেন? জি স্যার। আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমারটা বন্ধ করে দিচ্ছি। কি যেন স্যার শেয়ার দিচ্ছে আর সেটা আমি বন্ধ করে দিচ্ছি, আপনি দেন। আচ্ছা আচ্ছা, না আমি এনেবল করে দিলাম, এতক্ষণ ডিসেবল ছিল। দেখা যাচ্ছে না, এখনো আসেনি। বলে দেখা যাচ্ছে। আপনারা কেউ দেখতে পাচ্ছেন? না। Disabled participant screen sharing স্যার, এরকম লেখা আছে।
ডিসেবল জি স্যার। অ্যালাউ পার্টিসিপেন্ট শেয়ার স্ক্রিন, আমি তো অ্যালাউ করে রাখছি। কেউ দেখতে পাচ্ছি না, আসে নাই তো। আপনি কি স্ক্রিনের যে সবুজ বাটনটা ওটা পান নাই? স্যার পেয়েছি তো। ওটা ক্লিক করলে কি আসতেছে? কতগুলা বক্স বক্স আসতেছে না? লেখা আছে স্যার হোস্ট ডিসেবলড পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং এরকম আছে। হ্যাঁ, ডিসেবলটা তো আমি এনেবল করে দিচ্ছি। দাঁড়ান আমি আরেকবার দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আমি এনেবল করে দিচ্ছি তো এখন। হতে পারে আর কি। দেখা যাচ্ছে না স্যার এখন? না ভাইয়া। আচ্ছা আমি দেখি আপনার বলতে থাকেন, আমি সলভ করতে পারি কিনা। আপনি বলতে থাকেন। স্মার্ট অবজেক্ট অপশনটা আনতে পারতেছি না। ও আশা আক্তার এটা সলভ দেন। আশা আক্তার স্মার্ট অবজেক্টটা কিভাবে করতে হবে কাজী ভাই একটু বলে দেন। স্মার্ট অবজেক্টটা আপনার রাইট আর কত বলছিলাম, রাইট মাউস ক্লিক করে কোথায় রাইট মাউসটা কোথায় ক্লিক করবে? কোথায় গিয়ে ক্লিক করবে? লেয়ারের উপর রাইট মাউসটা ক্লিক করে কন্ট্রোল কন্ট্রোল কি দিয়ে তো এটা সিলেক্ট করে অবজেক্টটা, হ্যাঁ, বাট ওটা হচ্ছে ট্রান্সফার করতে হবে স্মার্ট অবজেক্টে ফার্স্টে। রাইট বাটনে ক্লিক করার পরে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একটা ইয়ে আছে ওইখানে না? হ্যাঁ ওইটাই, হ্যাঁ ওইটাই। জি স্যার পেরেছি স্যার এখন। ওকে, যারা হেল্প করছে তাদেরকে একটু থ্যাংক ইউ দেন। থ্যাংক ইউ আপু। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তারপরে কার প্রবলেম বলেন? আজকে যা যা দেখালাম সেই জিনিসটা কি আমি আরেকবার রিপিট করব এমন কিছু আছে? তাহলে আমি আরো একবার দেখাই দিব আপনাদেরকে। রিপিট করার মধ্যে স্যার একটা জিনিস রিপিট করতে পারেন, সেটা হচ্ছে ফাইল সেভ এর পরে যে জেপিজি পিএনজি দেখাইছেন না, ওই অপশনগুলো একটু ভালো করে দেখালে ভালো হতো। ও আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা হ্যাঁ, আপনি অ্যানসার দিতে থাকি, আপনি বলেন। ফেদার স্যার, ফেদারটা কোন মেনুতে আছে আর কিবোর্ড কমান্ডটা? আচ্ছা আমি তাহলে দুইটা জিনিস এক এক করে দেখাই দিচ্ছি। স্যার নরমালি হচ্ছে ফেসবুক আইডি যখন ডিসেবল হয় তখন ওরা জেপিইজি ফরম্যাট চায়, এটা কই আছে? আইডি ডিসেবলের সাথে জেপিজি সম্পর্ক কি? স্যার জেপিইজি ফাইলের পিকচার চাই একটা, যদি আইডি ডিসেবল হয় কখনো। হ্যাঁ ছবি তুলে দিতে বলে, এটা অপশন কোথায় থাকে? মানে একটা এক্সাম্পল দেখালে হবে। কিভাবে দিতে বলে? আপনার ছবি তো আপনার ল্যাপটপেই আছে না? অথবা মোবাইলেই তো আছে। একটা ভেরিফিকেশন পিকচার দিতে বলে, সেটা হচ্ছে জেপিইজি ফরম্যাটে। মোবাইল দিয়ে ছবি তোলা তো জেপিইজি ফরম্যাট হয় না। আচ্ছা এটা যেটা করা যায়, আমি হচ্ছে একটা অনলাইন টুল ব্যবহার করি। আমি জানি না মোবাইলে যে ছবিগুলো তুলে সেটা মাঝে মাঝে কেন জানি অনন্য ফরম্যাটে মাঝে মাঝে হয়ে যায়। হ্যাঁ কি ওয়েব কি জানি হয়। আপনি অনলাইনে কিছু কনভার্টার ওয়েবসাইট আছে, যেমন আপনি লিখবেন জেপিজি টু, একটু আগে আমি আপনাকে একটা আমি করি শেয়ারটা একটু চেঞ্জ করে আমি ওয়েবসাইটে নিয়ে যাই। দাঁড়া দেখা যাচ্ছে? জি স্যার। আপনি যে জেপিইজি কনভার্টার লিখবেন, ঠিক আছে? কনভার্টার দিলে আমি এটা ব্যবহার করি, ইমেজ অনলাইন কনভার্ট টু জেপিইজি।
খালি জেপিজি না, অন্যান্য জায়গায় কনভার্ট করা যায়, অন্যান্য যে কোনো, এই যে কনভার্ট টু বিএমপি, ইপিএস, অনেক কিছুই, বাট এত কিছু দরকার নেই। যে ফটোশপে কি এই সিস্টেমটা নেই? হ্যাঁ, বুঝি নাই। ফটোশপে কি আমরা যে সফটওয়্যার ইউজ করছি ফটোশপ, এটার মধ্যে কি সিস্টেমটা নেই? অবশ্যই সিস্টেম আছে, কিন্তু আমি আপনাকে প্রবলেমটা বলি। এমন এমন কিছু ফরম্যাট হয় যে ফরম্যাটগুলো ফটোশপে ওপেন হয় না। একটা এক্সাম্পল দেখবেন, দেখাই। একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে ওয়েব পি, যেমন ধরেন আলিবাবা, আলি এক্সপ্রেস। ওকে, আমি শুরু করি, সবাই চলে আসছে। এখন আচ্ছা, চুমকির কোশ্চেনটা একটু নিয়ে নিই। হ্যাঁ চুমকি, আমরা কি স্কাইপে ক্লাস করতে পারি না? এখানে তো বারবার ডিসকানেক্ট হয়ে যায়। বলেন আরেকবার। বললাম আমরা কি স্কাইপে ক্লাসটা করতে পারি না? এখানে তো বারবার ডিসকানেক্ট হয়ে যায়। স্কাইপে তো আর ডিসকানেক্ট হবে না। আচ্ছা, স্কাইপে ক্লাসটা করতে পারি কিনা? স্কাইপে ক্লাসটা করতে পারি, হ্যাঁ পারি। আমাদের আবার একটা প্রবলেম হচ্ছে গিয়ে, এইখানে হচ্ছে গিয়ে আমাদের আইসিটি থেকে লোকজন মাঝে মাঝে ভিজিট করে, ঠিক আছে? স্কাইপে থাকলে তো ওরা আসতে পারবে না, না? এই জন্যই প্রবলেম আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে বারবার ডিসকানেক্ট হয়ে যায় 40 মিনিট পর পরে। ওই যে আমাদের একটা প্রিমিয়াম আইডি দিছিল আগের দিন আর কি, ওই প্রিমিয়াম আইডিতে আবার আমাদের কানেক্ট হচ্ছে না। ওই প্রবলেমটা আমি ওনাদেরকে জানাইছি, ঠিক আছে? ওই প্রবলেম যদি সলভ হয়ে যায় তাহলে হচ্ছে টানা 4 ঘন্টায় আমরা ক্লাস করতে পারবো, তখন আর ডিসকানেক্ট হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি যেখানে ছিলাম এখন মজার ব্যাপার যেটা, আমি মজার ব্যাপার কি বলে শেষ হয়ে গেছিলাম। মজার ব্যাপার হচ্ছে গিয়ে আপনি মনে মুভ টুলে ক্লিক করে আবার মনে করেন এইসব এটাতে গেলেন, গিয়ে এই জায়গায় দেখেন আপনি কিন্তু আইকনটা এখন যদি আপনি সাবস্ট্রাক্ট দেন তাহলে আপনি হ্যাঁ মাইনাস করে দিচ্ছে। ওভারল্যাপ এরিয়াটা মাইনাস। হ্যাঁ, আপনি যদি এখন ইন্টারসেক্ট দেন ভিতর থেকে কেটে যাবে। হ্যাঁ, ভিতর থেকে কেটে যাবে। আপনি যদি এক্সক্লুড দেন তাহলে বাদ হবে আর কি, বাদ হবে ওই বাড়তি অংশ, ঠিক আছে? এখন কথাটা যেটা হচ্ছে গিয়ে মার্জ শেপ কম্পোনেন্ট দিলেই বিপদে পড়বে, সবগুলো মিলে এক হয়ে যাবে। হ্যাঁ, সবগুলো মিলে এক হয়ে যাবে, লাস্টে যেটা থাকবে সেটাই পার্মানেন্ট হয়ে যাবে আর কি। এখন আপনি এটাকে ধরে আর কিছু মনে আর করতে পারবেন না, আর কিছু হবে না, বুঝতে পারছেন? সুতরাং মার্জ শেপ কম্পোনেন্ট আপনি কখনোই দিবেন না, দিলেও সর্বশেষ, সব শেষ। সুতরাং মার্জ শেপ কম্পোনেন্টটা যদি আমি আপনাদের কোশ্চেনের মধ্যে রাখি, মার্জ শেপ কম্পোনেন্ট দিয়ে কাজ করা মানে হচ্ছে ডিস্ট্রাকটিভ মোডে কাজ করা, কখনোই যাবেন না, ঠিক আছে? এবং মজার ব্যাপার হচ্ছে কি জানেন, আরেকটা মজার ব্যাপার, এই যে এই জিনিসটাকে যে আমি সিলেক্ট করে রাখলাম, এই যে টুল সিলেক্ট করে, আপনি এখানে অ্যালাইন কিছু অপশন আছে। মনে করেন এই যে রেক্টেঙ্গেল ডেটা আপনি বাম দিকে নেবেন, কি রে? কম্পাসটা সব কি হবে? সমান হবে। অ্যালাইন টু সিলেকশন, এটা হচ্ছে না কেন? লেয়ারগুলো সিকল লাগাইতে হবে না? এই সরি, দুইটাকে আলাদা আলাদাভাবে ধরা লাগবে। এটা যেটা করছিলাম আমি, এই যে পাথ সিলেকশন টুল দিয়ে দুইটাকে আলাদাভাবে সিলেক্ট করছি, না পাথ না, সরি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুটাকে আলাদাভাবে সিলেক্ট করছি আর কি। শিফট টিপ দিয়ে দুটাকে আলাদাভাবে সিলেক্ট করা লাগবে, করে তারপরে দেখুন সব অ্যাক্টিভ। লেফটে দিলে ডানে যাবে, বামে ডানে হরিজন্টালি সেন্টার হবে, টপ এই যে
এটা হইলো বটম এজে চলে যাবে, ভার্টিক্যালি সেন্টার হবে, যা যা হওয়ার এই জায়গাটার মধ্যে। এই অ্যালাইনমেন্ট গুলোও কিন্তু আপনাদের মুখস্থ থাকা লাগবে আর কি। এমএস ওয়ার্ডও আছে। জি, এমএস ওয়ার্ডে স্যার আছে এগুলো। এমএস ওয়ার্ড এগুলো আছে, হ্যাঁ এমএস ওয়ার্ড এগুলো আছে, পাওয়ার পয়েন্টে এগুলো আছে, এগুলো এখানেও আছে। এগুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো একটু জেনে রাখলেন আপনারা, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, চুমকির মনে কোশ্চেনটা হয়ে গেছে না? আর কারো কোশ্চেন আছে? Sir, go on with new topics. জি, Go on with new topics. As there is no question. ওকে, আজকে নিউ টপিক। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। ওইখানে যে যে ত্রিভুজের মতো করলেন ওইটা না দিয়ে যদি আমি সার্কেল করতাম, একই 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 ফ্যাসিলিটি পাবেন, কোনো সমস্যা নাই। আপনি ওখানে খরগোশও আঁকতে পারতাম। এই যে সার্কেলটা ওই টুলে থেকে আঁকতে হবে স্যার? আপনি মনে করেন এই জায়গাটার মধ্যে আমি এবার একটা খরগোশও আঁকতে পারবো। কালকে আমরা একটা খরগোশ আঁকছিলাম না কাস্টম শেপ টুল দিয়ে। এটাকে আমাকে নিউ লেয়ার দেওয়া যাবে না, আমরা কম্বাইন শেপ দিয়ে রাখলাম। মনে করেন এই যে খরগোশ তো সিলেক্ট করেই আছে, অথবা বিড়াল, বিড়ালও আঁকতে পারবো। আমি এটাকে মনে করে সাবস্ট্রাক্ট দিলাম, এই যে এই কন্ট্রোল টি দিয়ে আপনি বড় ছোট করতে পারবেন, অনেক কাজ করা যাবে এটা দিয়ে। এখন মজার মজার কাজ করা যাবে, ঠিক আছে? অনেক মজার। রানা মিয়া, রানা বলেন। রানা, রানা 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 আচ্ছা, রানা একটু পরে বলুক তাহলে। শরীফুল আলম আপনি বলেন। রানা মিয়া বলছিলেন যে এখানে ফুটাটা কিভাবে করতে, আবার বলতে। উপরে যে চিত্রটা করছেন ফুটা কিভাবে করছি? শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার ওইখান থেকে শুরু করে পার্ট অপারেশনের টোটাল টুলস গুলো স্যার ভালো করে বুঝতে পারি নাই। যদি সাউন্ডের সমস্যা, আপনি মনে করেন একটা রেক্টেঙ্গেল টুল আঁকবেন স্যার। হ্যাঁ ইয়েস বলেন। আচ্ছা, এটা কালারটা একটু দিয়ে নিই, নাহলে দেখতে ভালো লাগবে না, আমার কাজ করতে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, এখানে মনে করেন আমি একটা ফুটা করতে চাই, অথবা অন্য কোনো শেপ এখানে ইন্ট্রোডিউস করতে চাই, অথবা এটাকে একটু বাইরে কিছু করতে চাই। এর জন্য যেটা করবেন, আরেকবার আপনি হচ্ছে গিয়ে এই টুলের যে কোনো একটাতে ক্লিক করবেন। মনে করেন আমি কাস্টম শেপ টুল থেকে কোন একটা আনবো, কিন্তু তার আগে যেটা করবেন এই জায়গা থেকে নিউ লেয়ার থেকে কার্সরটা সরাই নেবেন, সরিয়ে অন্য কোন একটাতে আপাতত দিয়ে রাখবেন। মনে করেন কম্বাইন শেপে দিয়ে রাখলেন, দিয়ে আপনারা এখানে যে শেপটা ওখানে ইন্ট্রোডিউস করতে চান সেটা নিয়ে আসেন। ফর এক্সাম্পল এই ঝাউ গাছটা নিয়ে আসলেন, ঝাউ গাছটা ওখানে ঝাউ গাছটা এখানে আপনি ড্র করেন, ঠিক আছে? ঝাউ গাছটা ড্র করেন। এখন আপনি যদি ঝাউ গাছ নিয়ে আর কোনো কাজ করার প্রয়োজন হয়, স্যার ফটোশপ সিজনে আবার দিয়েন প্লিজ। আশিকুর, কেন আপনি ডাউনলোড করেন নাই? ওটা তো স্যার মানে ফাইলটা তো মানে আপনি যে দিছিলেন ওটা তো পাইনি। গুগল ড্রাইভ থেকে পান নাই? হ্যাঁ, ওটা তো স্যার ডাউনলোড সমস্যা হইতেছে না আর কি। ও ডাউনলোড না ইনস্টল কোনটা? মানে ডাউনলোডই স্যার করতে পারিনি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, এই যে এই জিনিসটা যে আমি করব এখানে, ঠিক আছে? এখন আপনি এখান থেকে অনেক খেলা খেলতে পারবেন। সেটা হচ্ছে আপনি সাবস্ট্রাক্ট দিলে দেখেন এখান থেকে কেটে গেল, ঠিক আছে? আবার ওই ভেক্টর শেপগুলোতে ক্লিক করবেন, এখানে যাবেন, ইন্টারসেক্ট দিবেন। কই গেল? ও আচ্ছা, এই ধরা লাগবে, ভুলে গেছি। কোনো প্রবলেম হয়েছে? স্যার প্রবলেম হচ্ছে এটা যে মাউস পয়েন্টারটা একটু স্লো কাজ করছে, হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে, এরকম টাইপের, মানে অন্য জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের কোনো সিম্পল কিছু দিয়ে দেখাই। রেক্টেঙ্গুলার টুল নিলেন, একটা কালার দেন এখান থেকে,
ঠিক আছে, কালার দিয়ে আপনি আরো একটা শেপ আনবেন এখানে। ঠিক আছে, মনে করেন সার্কেল শেপটা আনবেন, এটা ক্লিক করে আপনি ডাইরেক্টলি চলে যাবেন এই জায়গাটার মধ্যে, পাথ অপারেশন। ঠিক আছে, এখানে নিউ লেয়ারটাকে বাদ দিয়ে কম্বাইন শেপ অথবা অন্য কোনো কিছুতে ক্লিক করে রাখবেন, মানে কম্বাইন শেপে ক্লিক করলেন, ক্লিক করে আপনি এখানে সার্কেলটা আঁকেন। ওকে, তো সার্কেলটা আপনি আঁকলেন, ভালো কথা। এখন যদি আপনি চান ওই আবার ওই টুলে ক্লিক করে এখান থেকে অন্য খেলা খেলতে পারেন, কম্বাইন আপনি সাবস্ট্রেট করতে চান। কি হইল সাবস্ট্রেট? ও সরি, সাবস্ট্রেটটা আগেই হয়েছিল মনে হয়। ইন্টারসেক্ট করতে চান এরকম হবে, এক্সক্লুড করতে চান এরকম হবে, কম্বাইন লেয়ার করতে গেলে পুরোটা হয়ে যাবে। ঠিক আছে, আবার আরেকটা জিনিস, দুইটাকে একসাথে ধরে এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে দুইটাকে একসাথে ধরতে হবে। ধরলে দুই সাথে ধরা মানে কি, আপনি লেয়ারটাতে ক্লিক করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সার্কেলে ক্লিক করবেন এবং হচ্ছে রেক্টেঙ্গেলে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এই নোটগুলো আপনি পেয়ে যাবেন। নোটগুলো পাওয়া মানেই হচ্ছে দুটো একসাথে সিলেক্ট হয়ে গেছে। আপনি অ্যালাইনমেন্টের খেলা খেলতে পারবেন, লেফটে যে সার্কেল লেফটে চলে যাবে, বটমে যে সার্কেল বটমে চলে যাবে, যদিও দেখতে পাচ্ছেন না। এখন যে আপনি চান এখানে আপনি ইচ্ছা করলে এই লালটাকে কালারও করতে পারবেন। কিভাবে? আপনি ডিসিলেক্ট করেন, এই লেয়ারে ক্লিক করে রাখেন, ডিসিলেকশনে যান, ওই সার্কেলে আনেন, নিয়ে এখানে দেখেন কালারটা চেঞ্জ করলে, কালারটা চেঞ্জ পার্টিকুলারটা করতে পারবেন। দেখি তো, সরি পার্টিকুলারটা আর করা যাবে না আর কি, এটা আপনার একটাই চলে যাচ্ছে। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, আচ্ছা আরো আশা আক্তার বলেন। হ্যাঁ স্যার, আমি বলতে চাইছিলাম যে এখানে যেমন একটার উপর আরেকটা আপেল বসানো আছে স্যার, এই আপেলটা একটার উপর আরেকটা না থেকে আমি পাশাপাশি দুইটা আপেল রাখতে যাচ্ছি, এখন এখান থেকে কিভাবে কেটে না আমি পাশে মানে সাইডে আপেলটা রাখবো? অ্যানসার হচ্ছে মাস্কিং। ওটা আমরা কালকে অথবা পরশুদিন ক্লাসে করব। আচ্ছা ঠিক আছে, পেন দিয়ে সিলেক্ট করে কপি করে পেস্ট করে পাশে বসাইলে হবে। হ্যাঁ একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখান থেকে আপেল নিই, পিছনের অবস্থা কি এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকবে? না না থাকবে না। এখানে বোটাটা কোত্থেকে আনবো? এখানে একটা ছায়া পড়ে গেছে না, এখান থেকে আপেল সরে গেলে কি ছায়াটা থাকবে? না। আবার এখানে বসার কারণে আপেলের নিচে কি হয়েছে, একটু লাল একটা আভা চলে গেছে না নিচ থেকে উপরে, এই লাল আপেলের ওগুলা সব। তার মানে আপনি যে কাজটা করতে যাচ্ছেন মোটামুটি এটা খুব মানে প্রফেশনাল লেভেলের, মানে অ্যাডভান্স লেভেলের কাজ। ঠিক আছে, একটু সময় লাগবে, তবে একটা জিনিস আপনার মনে যা চায় আপনি সবই করতে পারবেন মোটামুটি ফটোশপে, বাট একটু সময় লাগবে, আপনি সবই করতে পারবেন মোটামুটি। এই যে কয়েকটা ক্লাস যোগ দেন তাইলে হবে। আচ্ছা স্যার, আপনি শুধু আমাদের ফটোশপে কাজ করবেন না ইলাস্ট্রেটরও করাবেন? আমাদের এখানে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই আছে। ঠিক আছে স্যার, আর কিছু আছে? তপু ভাই, দুটো ছাড়া এই দুটা ছাড়া আর কিছু নাই আপাতত, এই দুটা দিয়ে কাজ হয়ে যাবে। অনলাইনে কাজ করার যে স্ট্র্যাটেজি গুলো, টেকনিক্স, হ্যাঁ থাকলে ভালো হতো। অবশ্যই আছে স্ট্র্যাটেজি। ওই যে আমি বলছিলাম আপনাকে, আস্তে আস্তে আপনাদের প্রোফাইল গুলো একটু দেখবো, তারপরে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো আমরা একটু পড়ে পড়ে দেখবো যে আমরা করতে পারবো কিনা এগুলা, অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পড়ে যদি বুঝে আছে তুমি পারি না কিভাবে পারা যায় ওগুলো একটু দেখবো আমরা আস্তে আস্তে। এগুলা রিকোয়ারমেন্ট কিছু থাকে না ওদের, ফ্রিল্যান্সারে থাকে, এগুলো একটু পড়ে পড়ে আমরা দেখবো কিভাবে এগুলা সলভ করা যায়। ঠিক আছে, আপনাদের সবার তো অ্যাকাউন্ট আছে না? আচ্ছা তপু ভাই, আপনি কোশ্চেন করেন। আমি আশা আপনার সাথে প্রশ্ন অ্যাড করতে যাচ্ছি, মানে আপনি কি আমাদের ইলাস্ট্রেটর করাবেন নাকি অন্য কোনো ছাড় আসবে? আমি এই পুরা কোর্সটাতে, আর কেউ আসবে না। আচ্ছা ঠিক আছে, এটা আর কি ওকে কনফার্ম হওয়ার জন্য। তবে একটা জিনিস, যে জিনিসগুলো আমার খারাপ লাগে আপনাদের আমাকে কিন্তু বলতে হবে যে এইভাবে হচ্ছে না, অথবা একটু আসতে বলেন, অথবা হচ্ছে এই পার্টটা আরো একবার করেন, এগুলো কিন্তু বলতে হবে, না হলে কিন্তু আপনাদের নিড গুলো আমি বুঝবো না। ঠিক আছে, আপনি কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করেন অথবা গ্রুপের মধ্যে বলেন যে এই জায়গাটা আরটু জোর দেন, আমরা বুঝি নাই অথবা আমি বুঝি নাই, এগুলো কিন্তু অবশ্যই আমাকে বলতে হবে। এই কোলাবোরেশন না থাকলে, প্রতিদিন রাজীব ভাই বলছে না যে ট্রেনারকে হেল্প করতে এই হলে হেল্প করা,
হ্যাঁ আরমদ ভাই বলেন। আমি বলতে চাচ্ছিল যে আমাদের যে প্রতিদিন ক্লাসটা হচ্ছে, তো ডেইলি যে আমাদের একটা পিডিএফ কি দেওয়া যায়, মানে কোথা থেকে কোথায় যাইতেছি না যাইতেছি এরকম কোনো পিডিএফ? একটা সিলেবাস আছে, সেটা আমি গুগল ড্রাইভে অলরেডি লিখে দিচ্ছি, ওটাই এতটুকুই, আর কিছু মনে হয় করা যাবে না। ঠিক আছে, মানে একটু টপিকস গুলো আমরা পড়তেছি, তবে এই আর হলো আমি গুগল ড্রাইভ থেকে আমি ডাউনলোড করতে পারি নাই, কারণটা কি? এই যে ইমেজগুলি দিবেন না, ইমেজগুলো আমি ডাউনলোড করতে পারি নাই। কেন? সবাই কি ডাউনলোড করতে পারছেন? ডাউনলোড, হ্যাঁ ডাউনলোডে ক্লিক করলে আমি করতে পারছি ডাউনলোড। আমি করতে পারছি স্যার। সবার তো হইছে, আমারটা কেন হলো না বুঝলাম না। আমি ট্রাই করলাম ডাউনলোডে ক্লিক করার পর থেকে হলো না। কারো একজনের কাছ থেকে আপনি একটু নিয়ে নেন, অথবা কি করা যায়, কজ ওখানে তো আমি সব সময় দিচ্ছি, আপনার তো লাগবে ওখান থেকে। তাহলে যে স্কাইপে কানেক্ট হন না, ওই ভাই যদি স্কাইপে কানেক্ট হয় ওখানে দিয়ে দিতে পারবো আর কি। আপনি একটা কাজ না, স্কাইপে তো আমি লিংকই দিতে পারবো, কজ এটা ফাইল তো আপনার সফটওয়্যারের ফাইল তো 1.5 গিগাবাইট, আর ইমেজগুলো তো কন্টিনিউয়াসলি আপডেট করতেছি। কার কি লাগবে? মানে আমি এই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারতেছি না, ব্যাপারটা বুঝতেছি না ঠিক। ডাউনলোড বাটনে ক্লিক করলে কি মেসেজ আসে? আমি একটু ট্রাই করি, আপনি অন্য এটা তো বললো না করছ না। আছে, সমস্যা হয় মাঝে মাঝে এরকম যে ডাউনলোড হতে চায় না। উনি হচ্ছে মেবি হচ্ছে থেকে ট্রাই করছিলেন, ব্রাউজার থেকে ট্রাই করছিলেন, এই কারণে এরকম হইছে। হ্যাঁ ব্রাউজার থেকে। ড্রাইভ সফটওয়্যার থেকে ডাউনলোড করলে এরকম হওয়ার কথা না, বাট অনেক সময় ড্রাইভ সফটওয়্যার শো করে না, এটা প্রবলেম। অনেকক্ষণ গোতাগুতি করার পরে আসে। আমরা কি করব? আচ্ছা আরমদ ভাই কোন আছে? না আমি তো বললামই স্যার। আচ্ছা এটা প্রবলেম। আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। We are the participants of 20, but none of us has your cell phone number. I would like to request you to give your phone number. আচ্ছা, সেল ফোন নাম্বারটা কি কাজে লাগতে পারে সেটা যদি জানতাম আমি। অনেক সময় দেখা যায় যে কানেক্ট হইতে পারছি না, কি সমস্যা। তুমি 2 দিন আগে একবার ছিল, দেখলাম যে হবে না, আমি তা দেখতেই পাইনি, থাকলে ভালো হয় আর কি স্যার। ঠিক আছে, এটা একটু প্রবলেম হইতে পারে, কজ আমাদের হচ্ছে মোবাইল নাম্বার শেয়ার করার কোনো নির্দেশনা নাই। যেটা আমাদের করতে বলছে যে গ্রুপ আছে এবং হচ্ছে মেসেঞ্জার আছে, আপনি আমাকে ফেসবুকে রিকোয়েস্টও পাঠিয়ে রাখতে পারেন। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে ওইটার থ্রুতে কমিউনিকেট করতেছি। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা আমাদের ক্লাস শেষ হয়ে গেলে আমরা সবার কন্টাক্ট নাম্বার নিয়ে নিব, কোনো সমস্যা নেই। আপনারা যদি কেউ ঢাকায় আসেন আমাকে ফোন দিবেন, আমি যদি আপনাদের এলাকায় যাই আপনাদের ফোন দিব। ঠিক আছে? অবশ্যই বেড়াতে আসবেন অবশ্যই স্যার। একটু চ্যাট অপশনটা একটু চেক দিন। হ্যাঁ চ্যাট অ্যাকাউন্ট, কিসের অ্যাকাউন্ট নাই? অনলাইনে স্যার। ও আচ্ছা আচ্ছা, অনলাইনে অ্যাকাউন্ট নাই, ভালো হলো। অনেকের আছে আবার অনেকে নাই, তাহলে আমরা গোড়া থেকে একটু দেখতে পারবো। ঠিক আছে, আমাদের অনলাইনের কাজগুলো কিভাবে করে অত ডিপলি আমরা যেতে পারবো না, কজ এটা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ। তবে ক্লায়েন্টের কাজগুলো কিভাবে লেখে, সে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, প্রোফাইলে কি লিখবো আমরা, সেগুলোর হালকা লেভেলে হচ্ছে গিয়ে আমি করব, একটু গাইড করে দেবো আপনাকে। তবে এগেইন এরকম অনলাইনে আপনাদের কিন্তু পার্সোনালি কিন্তু ভিডিও কিছু দেখা লাগবে, ওই যে ইউটিউব থেকে ভিডিও দেখা লাগবে, যে ফিভারে যখন অ্যাকাউন্ট খুলে তখন কি কি প্রসেস আছে ফলো করা লাগে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি একটু আগাই দিব, আপনারা ফার্দার আরো ডিগ ডাউন করবেন। ঠিক আছে? স্যার আরেকটু কথা ছিল স্যার। জি বলেন। স্যার আমাদের যিনি ভাই বানিয়েছিলেন, ওই গাজী আলিম সম্ভবত নাম। আলিম ভাই। ওই স্যারের সাথে যোগাযোগ করছিলাম, তো স্যার বলছিলেন যে আপনাদের স্যারের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে নিন, যার জন্য আমি কোশ্চেনটা স্যার করেছি। আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারের প্রবলেম হয় কি, আমি একটা রিয়েল ঘটনাটা বলি আপনাদেরকে। প্রবলেমটা করোনা ভাইরাসের কারণে। আমি থাকি হচ্ছে মিরপুরে, তো মিরপুর 10 নম্বরে 10 নাম্বার খুব খারাপ একটা জায়গা। এই কারণে আপনি রাস্তা পার হওয়ার রাস্তা পার হওয়ার সময় আপনার ব্যাগের থেকে অনেক কিছু নিয়ে যাবে পিছন দিক থেকে। তো যেটা হয়েছে করোনা ঠিক আগে আমি রাস্তা পার হওয়ার সময় আমার মোবাইল ফোনটা ব্যাগের পিছনে ছিল, আমি জাস্ট মানে অসাবধানতা বশতই ব্যাগের পিছনে রাখছি আর কি, পিছনের পকেটে। তো নিয়ে গেছে, তা আমার খুব দামি মোবাইল ছিল এটা। তারপরে হইলো যে করোনার কারণে লকডাউন শুরু হয়ে গেল, আমি আর মোবাইল ফোন কিনতে পারিনি। আমার কাছে এখন যে ফোনটা আছে
সেটা খুবই একটা ওই যে বাটন ফোন যেটা আমরা অনেক আগে ইউজ করতাম, আমি আম্মার কাছ থেকে নিয়ে নিছি। মানে বাইরের দোকানে গিয়ে যে আমি একটা ফোন কিনবো ওই অবস্থা নাই, ঠিক আছে? আপনারা যে ফোন দিয়ে কমিউনিকেট করেন তখন এই ফোনটা অত ভালো সাপোর্ট করে না। এই জন্যই বেসিক্যালি হচ্ছে কি আমি মেসেঞ্জারের থ্রুতে ইয়ে করি আর কি, মেসেঞ্জার তারপরে হচ্ছে কি গ্রুপ এগুলা থ্রুতে কমিউনিকেট করি। এখন ওই যে দোকানে যাই না, কারণ হচ্ছে মিরপুরে আবার প্রচন্ড সংক্রমণ হয়ে গেছে অনেক, এই জন্য খুব একটা ঘর থেকে বের হই না, যদি প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দিস। আমি যদি ফোনটা কিনে ফেলাই তো সঙ্গে সঙ্গে জানাই দিব আপনাদেরকে। আমার কোশ্চেনটা হ্যাঁ বলেন আনা। ওই যে স্যার আমার ওই যে কম্বাইন শেপ ওইগুলো হচ্ছে না, আমি একটু স্ক্রিন শেয়ার দেন, একটু দেখাই দেন। আচ্ছা স্ক্রিনটা শেয়ার দেন তাহলে। স্ক্রিনটা শেয়ার দেন না? জি স্যার দিচ্ছি। ঢেকে গেছে। আচ্ছা না ওই যে এখানে না, আপনি আগে ইয়ে সিলেক্ট করেন, বাম দিকে আসেন, বাম দিকে আসেন। এখানে না, এখন না, বাম দিকে ওই যে এই যে বক্সটা আছে না, যে 900 পিক্সেলের পরের যে আইকনটা, অপশন বার, অপশন বার, হাইট অপশন বার, এই যে 20 পয়েন্ট, তারপরে 1447 ডান দিকে আসেন। এই 900 পিক্সেলের পাশে যে বক্সটা আছে, তারপর হাইটের পরে যেটা সেটা আসবো। হ্যাঁ হ্যাঁ, এই যে বক্সটাতে ক্লিক করেন। এই যে এখানে আপনি কম্বাইন শেপ আপাতত দিয়ে রাখেন। হ্যাঁ আচ্ছা, এবার একটা শেপ ড্র করেন আপনি। আগে কম্বাইন শেপ দেন, পান পাতা দেন। হইছে, তারপর শেপটা হইছে। এখন কালার স্যার আবার ওখানে এটা কালার হবে না, ওইটাতে থেকে যাবে। আপনি ওই ইয়াতে যান, ওই যে কম্বাইন শেপের ওখানে যান, এবার এটাকে সাবট্রাক্ট দেন। এই তো সাবট্রাক্ট হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা এবার চলেন আমাদের একে অপরের হেল্পিং সেশন, মানে হচ্ছে কোশ্চেন অ্যানসার শুরু করি। আচ্ছা আর তো কারো কোনো কোশ্চেন নাই, ঠিক না? আগেরটা কি এটা কি? সোহেল রানা আর শরীফুল আলম ভুঁইয়া। সোহেল রানা হ্যালো, হ্যাঁ সোহেল রানা। জি স্যার। আর শরীফুল আলম ভুঁইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলছেন। ওকে ঠিক আছে। সোহেল রানা আপনার কোশ্চেন হচ্ছে গিয়ে, জি স্যার বলেন। আমরা যে একটা ব্রেক নিছি না, ব্রেক, জি ব্রেকের আগে কি কি শিখছি সেটা বলেন, একটু ছোট ছোট করে বলেন। ফার্স্টে শিখছি হলো ফাইল ফরম্যাট, পিএসডি, পিএনজি, জিপ ফাইল, জেপিইজি। তারপরে
টুলস এর কাজগুলো শিখছি, যেমন ম্যাজিক টুলস, তারপরে কুইক টুল, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, স্যার এগুলো শিখছি। আচ্ছা ঠিক আছে। তারপরে কুইক সিলেকশন পরিবহন ভাই আপনার অ্যানসার ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার ফেদার সিলেকশনটা মনে হয় শেখা হয়েছে, দেখে রাখি। ফেদার সিলেকশনটা আমাদের একটু শেখা হয়েছে, এটা একটু পরে মনে শিখছি না? হ্যাঁ, এরপর আরো আছে, মানে আমি প্রথম দিক থেকে কিছু বলছি, তারপরে আপনার আছে সিলেকশন পর আছে ফেদার সিলেকশন, তারপরে লাস্টের দিকে যে যে মানে সাবস্ট্রাক্ট করা, তারপরে কম্বাইন্ড করা, এগুলো লাস্টের দিকে শিখলাম। ঠিক আছে শরীফুল ভাই, উনাকে 10-এ কত দিবেন? হ্যাঁ 10ই স্যার। 10-এ 10? ওয়াও, ঠিক আছে। ইয়ামেন, থ্যাংক ইউ শরীফুল আলম ভাইয়া। আমি শরীফুল আলম ভাইয়ের কোশ্চেন করি, আপনি দেখেন উনার অ্যানসার ঠিক আছে কিনা, ঠিক আছে? শরীফুল আলম ভাই, এটা হচ্ছে গিয়ে আপনি যদি প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে আমি যে শেপগুলো আঁকি, ঠিক আছে, শেপগুলো এই যে বিভিন্ন রকমের রেক্টেঙ্গেল আঁকি, সার্কেল আঁকি, কোন টুল দিয়ে আঁকলে জানি মানে ভেক্টর শেপ হয়? ভেক্টর হয় স্যার। হ্যাঁ, কোন টুলগুলো দিয়ে আঁকলে? স্যার রেক্টেঙ্গেল দিয়ে আঁকলে ভেক্টর হয়। রেক্টেঙ্গেল আর দেন আপনার সরি স্যার লেখাটা, স্যার লিখতে কি দিয়ে লিখলে এটা কি টাইপ টুল দিয়ে? শেপ টাইপ দিয়ে তো শেপ করি না আমরা। ও সরি শেপের জন্য আপনার স্যার আমরা তো শিখেছি স্যার আপনার দিয়ে রেক্টেঙ্গেল দিয়ে। আর কোন টুল নাই? রেক্টেঙ্গেল মনে পড়ছে স্যার আপনার কথাটা আমি প্রশ্নটাই বুঝি নাই আসলে। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমার যে টুল বারটা আছে না? হ্যাঁ টুলবার। টুলবারের কোন টুল দিয়ে আমরা ভেক্টর শেপগুলো আঁকতে পারি? এখানে তো শেপ টুল আছে একটা, রেক্টেঙ্গেল টুলের মতো। রেক্টেঙ্গেল দিয়ে শিখি স্যার। আর শরীফুল আলম ভাই বলো আপনি এটা করেন, অ্যানসারটা দেখেন অ্যানসারটা ঠিক আছে কিনা। উনি বলছে একটা রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করেন, আর কিছু আছে না? ওই একটাই? একটাই স্যার। আমি বলবো না এটা তো করবে না, কেউ বলবেন না, এটা করবে। কাকে জানি দায়িত্ব দিলাম, ভুলে গেছি। ইয়ামেনকে দায়িত্ব দিচ্ছি না? জি স্যার। আপনাকে তো দায়িত্ব দিচ্ছি শরীফুল আলম ভাইয়ের সাথে কোলাবরেট করতে, না? ইয়ামেন, স্যার শুনতে পাচ্ছি। অ্যানসারটা কি ঠিক আছে? আমি ওখানে টুল আছে যেটা বাম পাশে আমি বলি, ওখানে বিদ্যুৎ চলে গেছে। তো এখানে টুল অপশনে রেক্টেঙ্গেল টুলের সাথে আরো আছে, আরো কিছু শেপ আছে। রেক্টেঙ্গেল টুলের সাথে কি কি আছে? স্যার কাস্টমাইজ শেপ এগুলোর কথা বলছেন স্যার? আমি তো একটা অ্যাডজাস্ট বলছি স্যার, যে রেক্টেঙ্গেল টুলসে যেগুলো আছে কাস্টম শেপ, এগুলা সবগুলো তো স্যার এগুলা বুঝবেন। তারপরে ইলিপ্টিক্যাল টুল একটা আছে না? হ্যাঁ ইলিপস টুল সবগুলো বলতে হবে। কয়টা আছে ওখানে? ও আচ্ছা 6টার মতো আছে স্যার টোটাল দেখি। আচ্ছা ইয়ামিন ঠিক আছে? চুমকি
নিরুপমা চুমকি আছেন? হ্যাঁ এই যে রেক্টেঙ্গেল টুল, কাস্টম শেপ টুল, ইলিপ্টিক্যাল টুল, এর বাইরেও কি এমন কোনো টুল আছে যেটা দিয়ে কোনো ভেক্টর শেপ আঁকা যায়? পেন টুল, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে হচ্ছে ওটাকে কি বলে কুইক সিলেকশন টুল। আচ্ছা, রোকেয়া রোকেয়া আক্তার, রোকেয়া আক্তার, হ্যাঁ স্যার উনি বলেছে পেন টুল দিয়ে করা যায়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করা যায়। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি আপনি ভেক্টর শেপ আঁকতে পারবেন? হ্যাঁ স্যার আচ্ছা, ওটা কি হবে আমি তো জানি না। মোহাম্মদ শাহিনুর মোল্লা ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোকেয়া? জি স্যার। না স্যার আমি শাহিদা। আচ্ছা শাহিদা, হ্যাঁ বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমি তো আগের 2টা ক্লাস করতে পারি না, ওগুলো কিভাবে নিব? আগে 2টা ক্লাস করতে পারেন নাই? শেয়ার করা আছে। জি স্যার। এটার অ্যানসারটা কি দিতে পারে? লাইভ শেয়ার করা আছে, ওখানে দেখতে পারেন আপনি। আচ্ছা স্যার আচ্ছা। ওকে। আসসালামু আলাইকুম। লাস্ট জানি কাকে কোশ্চেন করলাম? পেন টুলটা তো মোহাম্মদ শাহিনুর মোল্লা ভাই। স্যার ওইটাই আমি ছিলাম। ওটাই আপনি ছিলেন? উনি কোথায়? শাহিদা। ও উনি নাই এখন? আমার ভাই। স্যার আপনি শেপের কথা বলছেন, শেপ অপশনে তো অনেকগুলো শেপ দেওয়া থাকে, কাস্টমাইজ শেপের অনেকগুলো অপশন তো দেওয়া আছে। না, আমার কোশ্চেন ছিল ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি ভেক্টর শেপ আঁকা যায় কিনা? না স্যার এটা তো সম্ভব না। না এটা আঁকা যায় না। আমি সেটাই বলছি, ডিরেক্ট সিলেকশন ওই যে কাকে জানি কোশ্চেন করলাম, উনি বললো যে চুমকি, না সরি রোকেয়া না চুমকি, উনি বললো ভুলে গেছি কে বলছে। ডিরেক্ট চুমকি বলেছিল স্যার। কি? হ্যাঁ চুমকি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি ভেক্টর শেপকে এডিট করতে পারবেন, নোটগুলোকে রিপোজিশনিং করতে পারবেন, হ্যান্ড ধরে টানাটানি করতে পারবেন, কিন্তু এটা দিয়ে কোনো জিনিস আঁকতে পারবেন না। ঠিক আছে? হয়তো ভুল হয়ে গেছে। না ঠিক আছে, ইটস ওকে। আপনি জিনিসটা এমনিতে ভিজুয়ালাইজ করতে পারছেন তো নাকি? এই যে যখন খেয়াল করেন, যখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন প্যাটার্নের মধ্যে ক্লিক করছি তখন নোটগুলা বের হয়ে আসছে, তারপরে আমরা নোটের মধ্যে ক্লিক করছি, হ্যান্ড বের হয়ে আসছে, তারপরে আমরা আঁকাই করছিলাম। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মঞ্জুর মোর্শেদ ভাই আর আবু মুসা ভাই। জি জি স্যার। মঞ্জুর মোর্শেদ ভাই, আপনি আবু মুসা ভাই আপনি চেক করার জন্য এটা ঠিক হয় কিনা। হ্যাঁ আবু মুসা ভাই আপনি বলেন হচ্ছে গিয়ে জি স্যার শরীফুল বলছি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। ও আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনটা নিয়ে নিই। হ্যাঁ বলেন স্যার। স্যার আমরা রিপ্লাইটা কি স্যার সঠিক হয়েছে না ভুল হয়েছে স্যার? যে শুধু রেক্ট্যাঙ্গুলার যেগুলো আছে 6টা ওগুলো দিয়ে শেপ তৈরি করা যায় ভেক্টর? না, অ্যানসারটা আপনার অ্যানসারের সাথে আরো একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে পেন টুল। পেন টুল, হ্যাঁ ঠিক আছে। পেন টুল স্যার। পেন টুলটাই হচ্ছে গিয়ে আপনার স্বাধীনতা, আপনি যা মন খুশি সেই রাখতে পারবেন। ওখানে খরগোশ, তারপরে হচ্ছে গিয়ে পাখি বাদেও যদি অন্য কোনো খরগোশ আঁকতে মন চায় মোটা সোটা, ওখান থেকে আপনি নিজে নিজে নিতে পারবেন। ও আমি একটা বেশি বলে ফেলেছিলাম। কোনটা? ডিরেক্ট সিলেকশন বেশি বলে ডিরেক্ট সিলেকশন দিতে হবে না, না আর আমরা ডিসকাস করে নিই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ পেন টুল বলেছি, কিন্তু পরে ডিরেক্ট সিলেকশনও বলেছি। ডিরেক্ট সিলেকশন দিয়ে দিয়ে কোনো ভেক্টর শেপ আঁকা যায় না, বাট ভেক্টর শেপ গুলাকে মডিফাই করা যায়। ঠিক আছে। আচ্ছা এবার চলে যাই আবু মুসা ভাই আর হচ্ছে গিয়ে রে স্মুথ করার জন্য ডিরেক্ট সিলেকশন স্যার? না না, স্মুথ করার জন্য না, স্মুথ করার জন্য আমরা ফেদার ব্যবহার করি। আচ্ছা আবু মুসা ভাই আপনি শুনেন। মঞ্জুর মোর্শেদ ভাই আমার কোশ্চেনটা শেষ করি নাই না। কোশ্চেনটা হচ্ছে গিয়ে
যে কোশ্চেনটা ফেদার নিয়ে আমি যদি ভেক্টর শেপ ড্র করি, যেগুলা দিয়ে একটু আগে ডিসকাস করতেছিলাম আমরা, ঠিক আছে? একটা ভেক্টর শেপ ড্র করলাম মনে করে ইলিপস টুল দিয়ে, ঠিক আছে? জি। ইলিপস টুলে কি আমি ফেদার আনতে পারবো? ইলিপস টুল দিয়ে যদি কোনো একটা সার্কেল ড্র করি, এখানে ফেদার আনা সম্ভব? ফেদার তো আনা যাবে স্যার। কিভাবে আনা যাবে স্যার? ওই যে মাঝখানে ক্লিক করে, রাইট ক্লিক করে ফেদারের, না এটা বোধহয় স্যার ভেক্টরে বোধহয় ফেদারের কাজ হয় না স্যার, ইয়েতে হয় ওই যে পিকচার গুলাতে হয়। হ্যাঁ, এটা যেটা যেহেতু আপনি পেন ইয়াতে সরাসরি ভেক্টর ডায়াগ্রাম করবেন, তো এটা আর ফেদারের কাজ হবে না স্যার। আচ্ছা, অ্যানসারটা কি ঠিক আছে? না স্যার, ঠিক হয়েছে। ঠিক হয়েছে? না, ঠিক হয়নি। আচ্ছা, অ্যানসারটা কি হবে? ফেদার আনা যাবে স্যার, শেপের শেপকে রাইট ক্লিক করে তারপরে ফেদার আনতে হবে। শেপকে রাইট ক্লিক করলে ফেদার আসবে? সিলেকশন আসবে, সিলেকশন। মেক সিলেকশন। স্যার এটা তো মনে ডিরেক্ট যে সিলেকশন যেগুলো আছে ওটার মধ্যে মনে ফেদার আসবে। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার দিত, আমি আপনি কি বলছেন সেটা একটু বুঝে নিই। যাকে কোশ্চেনটা করছিলাম সেই একটু দেখেন, স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। আমি এখানে একটা শেপ ড্র করছি, ঠিক আছে? আমি এটা চারপাশে ফেদার কিভাবে আনবো? ফেদার তো সিলেকশনের পরে আসার কথা স্যার। আচ্ছা, সিলেকশনে আছি মনে করেন, এই যে সিলেকশনে আছি আমি। সিলেকশনে থাকলে সিলেকশন মানে কি? ওই যে রাইট ক্লিক, রাইট ক্লিক পিঁপড়ার মতো যায় স্যার। জি স্যার, পিঁপড়ার মতো ঘুরতে হবে চতুর্দিকে স্যার। আচ্ছা, রাইট ক্লিক করলাম, পিঁপড়ার মতো ঘোরার আগেই স্যার করতে হবে। কিন্তু পিঁপড়ার মতো আনবো কিভাবে? এখনো তো আসে নাই ওটা, কিভাবে আনবো এটা? ওটা তো আসবে না এখন, রাইট বাটন ক্লিক করলে স্যার আসবে। রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন দিলে আসবে স্যার। মেক সিলেকশন আবার স্যার এগেইন ডিসেবল আছে। মেক সিলেকশন ডিসেবল নাই, মেক সিলেকশন ডিসেবল, তার মানে স্যার ভেক্টর দেখে এটা স্যার কাজ হবে না স্যার, এটা কোন ফেদারের কাজ হবে না স্যার। আচ্ছা, একটু দেখেন, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে না, ওটা দিয়ে সিলেক্ট যখন করবেন তখন আপনার নোটগুলার বহিঃপ্রকাশ ঘটবে। এই সময় যদি ক্লিক করেন তাহলে মেক সিলেকশনটা পাবেন, এই যে ফেদার। আচ্ছা আচ্ছা। আর 1 মিনিট 39 সেকেন্ড। 1 মিনিট, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাদের অনেক কষ্ট দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপরে আনা আক্তারের কোশ্চেন করবো না, আশিকুর ভাই আর রানা মিয়া সবাইকে মনে আজকে কোশ্চেন করতে পারবো না। আচ্ছা, আশিকুর ভাই আর রানা মিয়া কেটে গেলে তো স্যার আসতে হবে না নাকি? কি আসতে হবে? অ্যাটেন্ডেন্স নিই নাই এখন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের মধ্যে। আশিকুর ভাই। জি স্যার বলেন। আচ্ছা, রানা ভাই আপনি শুনেন, ওনাকে কোশ্চেন করি, দেখেন অ্যানসারটা ঠিক আছে কিনা। আশিকুর ভাই, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, আপনি একটু অ্যানসার দেন, সেটা হচ্ছে গিয়ে কম্বাইন্ড শেপ কিভাবে করেন? অ্যানসার দেন। কম্বাইন্ড শেপ দুটা শেপ আছে মনে করেন, দুটা শেপ। আচ্ছা, কোশ্চেনটা তাহলে আমি এভাবে শুরু করি, দুটা শেপকে আপনি কম্বাইন করবেন কিভাবে? আচ্ছা, ওইটা হচ্ছে স্যার ওই যে ডানে যে অপশনটা, রাইট মাউস ক্লিক করে কম্বাইন সিলেক্ট করে নিতে হবে। ডানে
হ্যালো স্যার।